আর কারি কারি টাকা খরচা করে কেএফসি যেতে হবে না। অবিকল কেএফসির মতো ক্রিস্পি চিকেন ফ্রাই বাড়িতেই তৈরি করব একদম হেলদি ওয়েতে। দেখে কিংবা খেয়ে কেউ বুঝতে পারবে না এটা নর্মাল রুটি বানানোর আটা দিয়ে তৈরি। এর মুচমুচে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে। আর মামনি রান্নাঘর মানেই সহজ রেসিপির ভান্ডার। সর্বপ্রথম আমরা এখানে নিয়েছি হাফ কিলো বোনলেস চিকেন। বাড়িতে চিকেন আনা হলে এই বোনলেস চিকেন পিসগুলো রয়ে যায়, আর চিকেন কষা করলে কেউ খেতেই চায় না। তো আমরা এই চিকেনগুলোকে একটু নোড়া দিয়ে থেতো করে নেবো, তাহলে কিন্তু খুব সহজে এটা সেদ্ধ হয়ে যাবে। আর ছোট ছোট চিকেন পিসগুলো থেতো করার ফলে অনেকটা বড় হয়ে যাবে। থেতো করার পর আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেবো লবণ আর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। তার সাথে দেব অল্প পরিমাণে লেবুর রস। এখন চিকেনের সাথে সমস্ত মশলা ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এরকম ধরনের রেসিপিগুলো এখন বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, তবে বাইরের থেকে আনহেলদি খাবার না খাইয়ে বাড়িতে নিজের মনে মতো করে বানিয়ে খেলে খাবারটা হেলদি হবে আর তার সাথে সাথে অনেকটা টাকা সাশ্রয় হবে। নিয়েছি 2 কাপ আটা, তার সাথে নিয়েছি স্বাদ অনুসারে লবণ আর একটা ম্যারিনেট করা চিকেন নিয়ে আটাতে কোট করে আবার একবার জলে ডুবিয়ে আবার একবার আটা দিয়ে কোট করছি। এখন প্রত্যেকটা চিকেন এইভাবে ডুবো তেলে ভেজে নেবো। অবশ্যই চিকেনগুলো ভাজার সময় তেলটা খুব ভালো করে গরম করতে হবে। তারপর এপিট ওপিট খুব ভালোভাবে ফ্রাই করে একদম ক্রিস্পি করে নিতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা ইচ্ছে হলে এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারো। আর চিকেনগুলো ভাজার সময় অবশ্যই প্যানটা একটু চওড়া নিতে চেষ্টা করবে, তাহলে অনেকগুলো চিকেন ফ্রাইস একসাথে হবে। এখন দেখো চিকেনগুলো খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে আর উপরটা ক্রিস্পি হয়ে গেছে। তেলটা খুব ভালো করে ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এইভাবে সমস্ত চিকেন ফ্রাইগুলো আমি করে নেব। এই চিকেনগুলো একটু লম্বা ধরনের করে নিয়েছি, দেখো একদম কেএফসির চিকেনের মতো লাগছে না? এই ধরনের খাবারগুলো বাড়িতে তৈরি করলে একটু স্বাদের হেরফের হতেই পারে, তবে আমার মতে কেএফসির থেকে অনেক বেশি ভালো এই বাড়িতে তৈরি চিকেন ফ্রাইস। যেমন মুচমুচে তেমন স্বাদ। তোমরা এটাকে গ্রিন চাটনি অথবা টমেটো কেচাপ দিয়ে সার্ভ করতে পারো, খেতে কিন্তু অপূর্ব হয়েছে। দেখলে তো কতটা ক্রিস্পি হয়েছে। তো বন্ধুরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।